আসসালামু আলাইকুম সবাইকে। আজকের টপিক হচ্ছে আমাদের থিসিস প্রোটোকল বা রিসার্চ প্রোটোকল। আজকের ক্লাসে আমরা শিখব প্রোটোকল কি বা রিসার্চ প্রোটোকল কি এবং একটা স্টাডি শুরু করার আগে রিসার্চ প্রোটোকলের কেন দরকার পড়ে। এই প্রোটোকল কেন দরকার সেটা পড়তে গেলে আমাদের প্রথমে আসি প্রোটোকল কি। আমরা জানি রিসার্চ হচ্ছে একটা সিস্টেমেটিক এবং সায়েন্টিফিক প্রসেস। তো কেন প্রোটোকল দরকার সেটা আমরা রিসার্চ প্রোটোকলের সংজ্ঞার মধ্যেই পেয়ে যাব। ধরেন আমরা যখন একটা থিসিস শুরু করার আগে আমাদের কি প্রয়োজন হয়, আমাদের একটা ক্লিয়ার একটা প্ল্যান দরকার পড়ে। শুধু থিসিস কেন, যে কোনো কাজ শুরু করার আগে একটা ক্লিয়ার একটা প্ল্যান আমাদের দরকার পড়ে। তো থিসিস শুরু করার আগে যে প্ল্যানটা আমাদের দরকার, সেই প্ল্যানটাকেই কিন্তু রিসার্চ প্রোটোকল বা থিসিস প্রোটোকল বলে। প্রোটোকল আচ্ছা, এখন যদি আমরা এই রিসার্চ প্রোটোকলকে সংজ্ঞা আকারে বা ডেফিনিশন আকারে পড়তে যাই তাহলে কি দাঁড়ায়। প্রথম কথা হলো এটা একটা রিটেন ডকুমেন্ট, লিখিত একটা ডকুমেন্ট। এখন রিটেন ডকুমেন্টে আসলে আমরা কি থাকে, যখন আপনি একটা থিসিস শুরু করতে যাবেন তখন রিটেন ডকুমেন্টে থাকবে এটা আমরা কিভাবে করব, আমাদের কি প্ল্যান, আমরা কোন মেথডে করব, আমরা কোন পদ্ধতিতে করব, এবং আমাদের ইথিক্যাল কনসিডারেশন কি হবে। এই যে একটা রিটেন ডকুমেন্ট, এখানে প্ল্যান, মেথডস, প্রসিডিউরস অ্যান্ড ইথিক্যাল কনসিডারেশনের মতো বিষয়গুলো থাকবে। এগুলো সবগুলো কখন, এগুলো হচ্ছে বিফোর স্টাডি বিগেন, অর্থাৎ স্টাডি শুরু করার আগে। এই যে একটা গাইডলাইন কীভাবে থেকে কি হবে, এটাকেই কিন্তু রিসার্চ প্রোটোকল বলে। এখন আমরা আরেকটা বিষয় দেখব, সেটা হচ্ছে রিসার্চ প্রোটোকলকে বাস্তবায়ন করার জন্য আমাদের কিছু প্রসেসে যাইতে হয়। আমরা সেই প্রসেসগুলোর দিকে একটু তাকাই। প্রসেস অফ রাইটিং এ প্রোটোকল। আমরা একটা প্রোটোকল কিভাবে লিখব। প্রোটোকল লেখার জন্য আমাদেরকে কয়েকটা স্টেপ ফলো করতে হয়। সেই স্টেপগুলোর প্রথমে রয়েছে লিটারেচার রিভিউ, রিভিউ, অর্থাৎ যে বিষয় নিয়ে বা যে সাবজেক্ট নিয়ে আমাদের থিসিসটা হচ্ছে, সেই থিসিসটা নিয়ে বা সেই আর্টিকেলটা নিয়ে প্রথম বা প্রিভিয়াস কোন পাবলিকেশনস কাজ করেছে কি না, বা কোনো জার্নালে কোনো আর্টিকেল প্রকাশ হয়েছে সেটা কি কাজ হয়েছে, এবং সেই কাজের মধ্যে তাদের কি ফলাফল ছিল। এই যে কাজ হয়েছে এবং তাদের কিছু ফলাফল ছিল, এর মাঝখানে কোনো গ্যাপ বা যেটাকে বলে রিসার্চ গ্যাপ আছে কিনা, যেটা নিয়ে আমরা কাজ করতে চাই। লিটারেচার রিভিউ হয়ে গেল। লিটারেচার রিভিউ করার পরে আমাদেরকে একটা এন্ড পয়েন্ট ডিটারমাইন করতে হবে। এন্ড পয়েন্ট মানে কি? এন্ড পয়েন্ট মানে হচ্ছে ওই যে প্রথম যে যারা কাজ করেছেন বা ফলাফল পেয়েছেন তাদের সেই স্টারের ভিতর যে গ্যাপটা ছিল, যেটাকে আমরা বলেছি রিসার্চ গ্যাপ। তো লিটারেচার রিভিউর পরে এই এন্ড পয়েন্ট নির্ধারণ করতে হবে এই রিসার্চ গ্যাপের উপর ডিপেন্ড করে। এখানে আমরা কি করব, কিছু প্রাইমারি এবং কিছু সেকেন্ডারি আউটকাম নির্দিষ্ট করব বা নির্ধারণ করব। এখন লিটারেচার রিভিউর পরে আমরা আমাদের রিসার্চ গ্যাপটা খুঁজে পেলাম। পাওয়ার পরে আমাদের কি কাজ হবে, আমাদের কাজ হবে একটা হাইপোথেসিস ফর্মুলেট করতে হবে, অথবা একটা রিসার্চ কোয়েশ্চেন দাঁড় করাতে হবে। এখন রিসার্চ কোয়েশ্চেন কি? রিসার্চ কোয়েশ্চেন হলো সেটাই যেটা আমরা খুঁজছি। ওই যে আমরা স্টাডিগুলা লিটারেচার রিভিউ করে দেখেছি, একটা গ্যাপ পেয়েছি, সেই গ্যাপ থেকে আমরা কি খুঁজছি বা সেটা সম্পর্কে আমাদের কি ধারণা, আমরা কি খুঁজছি এবং সে সম্পর্কে আমাদের কি ধারণা, সেটাকে কী করতে হবে, একটা নির্দিষ্টভাবে লিখতে হবে যে হ্যাঁ আমরা এটাই খুঁজছি, আমরা এটা সমাধান চাচ্ছি। এই যে লিখিত এগুলো লিখে এটা কি করব, আমরা একটা প্রোটোকলকে ড্রাফট করব, অর্থাৎ এটা চূড়ান্ত না, এটা হয়তো একটা ড্রাফট কপি হবে। রিসার্চ কোয়েশ্চেন ঠিক হয়ে গেল,
এখন আমরা কি করব, ড্রাফট প্রোটোকল। ড্রাফট প্রোটোকলে কী কী বিষয় আসবে, স্টাডি ডিজাইন আসবে, কোন ডিজাইনে আমরা স্টাডিটা করব, কোন মেথডে করব, এবং আমাদের স্যাম্পল সাইজটা কেমন হবে, সেই স্যাম্পল থেকে আমরা যে ডাটা কালেকশনগুলো করব, সেই ডাটা কালেকশনগুলো কোন প্রসেসে করব, আমরা কি ইন্টারভিউ করব, আমরা কি টেলিফোনে নিব, নাকি আমরা কোয়েশ্চেন আকারে করব, এগুলা ঠিক করতে হবে। এখন প্রোটোকল ড্রাফট করলাম। প্রোটোকল ড্রাফট করার পরে ফাইনাল ভার্সনে যাওয়ার আগে আমরা কি করব, আমাদের এই ড্রাফট করা প্রোটোকলকে পিয়ার রিভিউ বলে একটা টার্ম আছে, পিয়ার রিভিউ, অর্থাৎ ওই বিষয় সম্পর্কে ধারণা রাখে এমন কিছু স্পেশালিস্ট বা বিশেষজ্ঞের কাছে আমাদের সেই ড্রাফট করা প্রোটোকলটা আমরা পাঠিয়ে দেব। পাঠিয়ে দেওয়ার পর তারা কি করবেন, তারা সেখানে তাদের মতামত বা তাদের ফিডব্যাক দেবেন। ফিডব্যাক হয়ে আসার পরে আমরা একটা ফাইনাল ভার্সনে চলে যাব, যেটাকে বলবো কি অনুমোদিত চূড়ান্ত রূপ। এই ফাইনাল ভার্সন শেষ হওয়ার পরেও আবার একটা টার্ম চলে আসে, সেই টার্মটাকে বলে অ্যামেন্ডমেন্টস, সংশোধনী বা পরিবর্তন। অর্থাৎ বাস্তবতার নিরিখে যদি এখানে আমাদেরকে কিছু সংশোধন করতে হয় বা কিছু একটা পরিবর্তন করতে হয়, সেটা আমরা চাইলে পরিবর্তন করতে পারবো। তাহলে আজকের এই লেসনে আমরা কি কি শিখলাম আরেকবার রিভিউ করি। আমরা প্রথমেই পড়েছি রিসার্চ প্রোটোকল কাকে বলে, এবং একটা থিসিস শুরু করার আগে রিসার্চ প্রোটোকল কেন দরকার, হোয়াই নিড থিসিস প্রোটোকল বা রিসার্চ প্রোটোকল, এবং সেই প্রোটোকল লেখার জন্য কিছু স্টেপ আছে, সেই স্টেপ বা সেই প্রসেসগুলো কী কী। আজকে এই পর্যন্ত, সবাইকে অনেক ধন্যবাদ। রিসার্চ সম্পর্কে পড়তে গেলে আমার সাজেশন হলো আপনারা এই বইটা পড়তে পারেন। বইটার রিসার্চ নিয়ে বিস্তারিত অনেক কিছু লেখা আছে। ধন্যবাদ সবাইকে।